এখানে দেখো প্রথমে কি আছে, প্রথমে এখানে আছে 4, তারপর নিচে আছে 5। এটাকে আমাদের কি করতে বলেছে, এটা কিন্তু যোগের চিহ্ন, ঠিক আছে, এটা যোগ ছিল, তাই আমাদের কি করতে হবে, এটা যোগ করতে হবে। প্রথমে আমরা চিহ্নটা দেখে নিলাম, এখানে যোগ করতে বলেছে। তাহলে যোগটা আমরা এবার কীভাবে করবো একটু দেখে নিই। প্রথমে 4 আছে, 4টা দাগ কেটে নেবে। যারা হাতে গুনতে পারো তারা কিন্তু হাতে গুনতে পারো। তো এখানে 4টা, 1 2 3 4, তারপর নিচে কত আছে 5। তাহলে তারপরেই কিন্তু আমরা 5টা দাগ দেবো, 1 2 3 4 5। তারপর আমরা কি করব, সবগুলো দাগকে একসঙ্গে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই দুটো যোগ করে আমরা কি পেলাম, 9 পেলাম। এবার যখন আমরা 9 বলবো তখন 9 কিন্তু একটা এক ঘরের সংখ্যা, তাই তো? তাহলে আমাদের এখানে কিছু পড়ে থাকবে না, মানে এখানে শূন্য পড়ে থাকবে। শূন্য মানে কি, কোনো সংখ্যাই না, কোনো কিছু না। তারপর নেক্সটটা দেখো কি আছে, 3 আছে। তাহলে কি করব, 3টা দাগ কেটে নেব, 1 2 3। তারপরে কি আছে, নিচে 2 আছে, তার মানে আরও দুটো দাগ কাটতে হবে আমাকে এরপরে, 1 2। তাহলে আমরা এই লাইনটা করলাম, এটাকে গুনে নেব, 1 2 3 4 5। এটাকে আমরা কেন নিলাম না, কারণ এটা শূন্য, আর শূন্য মানে কোনো সংখ্যা না। এরপরে পরেরটা দেখো, এখানে কি আছে, 6 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সেম নিয়ম, 6টা দাগ কেটে নেব, 1 2 3 4 5 6। আর নিচে কত আছে, শূন্য, তার মানে কোনো সংখ্যা না, কিছু আমরা যোগ করব না। তাহলে কটা দাগ থাকলো আমাদের, 6টাই থাকলো। তাহলে এখানে 6 হইলো, 6 হইলো। তো 6ও একটা এক ঘরের সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত কিন্তু সবগুলো এক ঘরের সংখ্যা। দেখো তোমরা যখনই তোমরা 10 লিখতে চাচ্ছ তখন কিন্তু 1 এ 0 মানে দুটো সংখ্যা হচ্ছে, তাই না? তো এখানে কিছু পড়ে থাকবে না, মানে এখানে তোমরা শূন্য লিখতে পারো, না লিখলেও চলে। আর এখানে কি আছে, 7 আছে, তাহলে 7টা দাগ কেটে নেব, 1 2 3 4 5 6 7। নিচে কত আছে, নিচে কত আছে, 8 আছে। এরপরেই কিন্তু এর পাশে 8টা দাগ কেটে নেব, 1 2 3 4 5 6 7 8। এবার সম্পূর্ণটাকে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কত হলো এ দুটো যোগ করে, 15। 1 এ 5। এই লেখার ধরনটা দেখো, যখন আমরা 15 বলছি তো 15 দুই ঘরের সংখ্যা, যখন এই লাইনটাতে 5টা বসবে আর একটা কিন্তু এদিকে, একটা একটুখানি এইভাবে কিন্তু লিখলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা এদিকে লিখবে আর এটা এদিকে লিখবে, মানে 5টা এককের ঘরে পড়বে, তারপরে 1 যেটা থাকবে তার পাশে বসাবে, ঠিক আছে। তাহলে পরবর্তীকালে যোগ করতে আর সমস্যা হবে না। এরপরে যখন গুণ করবে, তারপরে এটা, তাহলে এর পরের যোগটা আমরা স্পিডে করে নিই। 6টা আছে, 1 2 3 4 5 6। তারপরে নিচে 8 আছে, 1 2 3 4 5 6 7 8। যোগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 বললে আমরা কি, 1 এ 4 14 হয়, ঠিক আছে। 1 এ 4 14 হয়, 14 আমরা এককটাকে নেব। একক মানে কি, 4টা। আমাদের হাতে কত পড়ে থাকলো, 1। একটা আমরা এই ঘরে এসে লিখব। এবার আমাদের পুরোটাকে যোগ করতে হবে। এতক্ষণ এগুলোতে শূন্য ছিল, যার জন্য আমরা যোগ করিনি, কিন্তু এখানে যোগ করতে হবে। কী যোগ করব, প্রথমে আমরা 1 দাগ কেটে নেব, 1, তারপরে 5, 1 2 3 4 5, তারপর নিচে 2, 1 2। তাহলে টোটালটাকে যোগ করব, 1 2 3 4 5 6 7 8। কত হলো, 8, ঠিক আছে। পরেরটা করে নিই এভাবে, 3, 1 2 3। এটা কিন্তু তোমরা যেখানে ধরো, যেখানে অঙ্ক করবে পাশে যদি জায়গা থাকে পাশেও করতে পারো। আমি উপরে করছি, উপরের জায়গা আছে তাই। 3 8টা, তারপর নিচে কত আছে, 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এটাকে গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কত হলো, 11। যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু এভাবে লিখে নেবে, 11। 11 এককের ঘরের সংখ্যা কি, কত, 1। আর হাতে আমাদের কত থাকলো, মানে হাতে পড়ে থাকলো 1, একটা এখানে লিখবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো 9 আছে, তারপরে 6 আছে, 9 আর 6। আমার এখানে জায়গা নেই তাই আমি উপরের দিকে করছি। এখানে দেখো
1 2 3 4 5 6 7 8 9, তারপর কত ছিল 6, 1 2 3 4 5 6, আর আমাদের কিন্তু হাতে একটা এক ওপরে ছিল, তাই না? মনে আছে? এই যে এই একটা, তাহলে এখানে একটা এক দেবো। তাহলে টোটালটাকে এবার গুনবো, গুনলে কত হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কত হলো? 16। তাহলে এখানে এখন 16 লিখে নেব, 1 6। আবারও মনে করে দিয়েছি আমরা কিভাবে লিখব। এই ঘরে এই এই যে সমানে এখানে আমরা এককের ঘরের সংখ্যাটা লিখব, মানে 6, পাশে 1 লিখব। আশা করছি তোমরা এই যোগগুলো দেখে একদম বুঝে গেছো যে কিভাবে যোগ করতে হয়। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এই অঙ্কগুলো করে কমেন্টে জানানো তোমাদের উত্তরগুলো, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে অবশ্যই তুলে নিয়ে খাতায় তুলে নিয়ে করবে।